বিএনপি, জামাত, ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলকে একই মঞ্চে দেখা যাচ্ছে এই সরকার পতনের জন্য। বাংলাদেশের সরকারকে পতন ঘটানোর জন্য এই দেশের যত বিরোধী দল আছে, সমগ্র বিরোধী দল ডান বাম যে আদর্শেরই হোক, হাসিনার পতনের জন্য সবাই এখন ঐক্যবদ্ধ। দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম একটি শক্তিশালী দল জামাতে ইসলামী, যাদেরকে আন্দোলনের মাঠে বিএনপির সাথে একত্রে হয়তো একই মঞ্চে দেখা যায়নি, ভিন্নভাবে যার যার প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়েই হয়তো আমরা এই দুটি দল সহ বাংলাদেশের অন্যান্য যত ইসলামী দল এবং বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে একত্রেই হয়তো একই মাঠে একই মঞ্চে আমরা দেখতে পাবো। বিএনপি এবং জামাত যাতে কোনো অবস্থায় একত্রে আন্দোলন করতে না পারে, সে কারণে ঘরের ভিতরে বাহিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রবাদীরা দীর্ঘ প্রায় 15 বছর পর্যন্ত তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। অবশেষে তাদের সেই সকল চেষ্টা গুড়ে বালিতে পরিণত হতে যাচ্ছে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, বাংলাদেশের অন্যান্য বিরোধী মতের রাজনৈতিক দল বিশ্বাস করে, আদর্শ যার যার, কিন্তু দেশটা আমাদের সকলের। বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফেসিবাদের কবল থেকে সবার আগে আমার দেশকে রক্ষা করতে হবে। সে কারণেই এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা বাংলাদেশের কয়েকটি নিউজ পেপারে ইতিমধ্যে এই সংবাদটি প্রকাশ হয়েছে বলে দেখেছেন। আমি আপনাদেরকে আজকে যেটা দেখাচ্ছি, ঢাকা টাইমস থেকে আপনাদেরকে একটা নিউজ দেখাচ্ছি। তারা সেখানে বর্ণনা করেছেন একসঙ্গে মাঠে নামছে বিএনপি জামাত। এই যে দেখেন, বাকি নিউজটা ভিতরে আছে, আমি এই নিউজের কিছু অংশ পড়বো, বাকিটা আমার পক্ষ থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে আসলে বাংলাদেশের এই পরিস্থিতিতে এই ধরনের ঐক্যটা কতটা জরুরি আমাদের জন্য ছিল এবং হয়ে পড়েছে। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির সাথে এক মঞ্চে উঠছে জামাত। ইতিমধ্যে বিএনপি ও জামাতের সিনিয়র নেতারা এ বিষয়ে একমত হয়েছেন বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন দল দুটির একাধিক নেতা। এর মধ্যে এ বিষয়ে জামাতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা হয়েছে বলেও জানিয়েছেন তারা। বিএনপি ও জামাতের একাধিক নেতা বলেছেন 17ই ডিসেম্বরের পর থেকে রাজপথে সক্রিয় থেকেও আরো কঠিন কর্মসূচি বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে প্রথম কয়েকদিন বিএনপি ও জামাত যুগপৎ আন্দোলন করবে এবং এ মাসের শেষ সপ্তাহে রাজধানীতে একটি সরকার বিরোধী বড় ধরনের সমাবেশে এক মঞ্চে উঠবে বলে দুটি শীর্ষ নেতারা এটা বলেছেন। এক দফা আন্দোলনের শেষ ধাপে তারা সবাইকে এক মঞ্চে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। সেটা আগামী 17ই ডিসেম্বরের পর দৃশ্যমান হবে, আর বাস্তবায়ন হতে পারে 26শে ডিসেম্বরের পর থেকে। চূড়ান্ত আন্দোলনের আগ মুহূর্তে তারা একসঙ্গে মাঠে নামবেন, একসঙ্গে কর্মসূচি পালন করবেন। বিএনপি নেতারা জামাত প্রসঙ্গে বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ও কিছু বামপন্থী নেতাদের কারণে জামাতকে দূরে রাখা হয়েছিল, কিন্তু এত বছর জামাতকে বাইরে রেখে কি ফলাফল পেয়েছি। পার্শ্ববর্তী রাষ্ট্র কি আমাদের সমর্থন দিয়েছে? বর্তমান সরকার 1.5 যুগ বিএনপির প্রতি নিষ্ঠুর আচরণ করছে। পার্শ্ববর্তী রাষ্ট্র কি কোনো প্রতিবাদ জানিয়েছে? সেখান থেকে বিএনপির জন্য কোনো সুখবর নেই। বামপন্থী নেতাদের প্রসঙ্গে তারা বলেন, বেশিরভাগ বাম নেতারা রাজপথে আন্দোলন করছে। বাম নেতারাও চান যে যার অবস্থানে থেকে এই সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। বিএনপি নেতাদের মতে দেশের তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে জামাতের সাংগঠনিক ভিত্তি অনেক মজবুত। বিএনপি নেতাকর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে রাজপথে কর্মসূচি পালন করলে খুব দ্রুত সময়ে ভালো ফল আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক জামাত ইসলামের এক সিনিয়র নেতা ঢাকা টাইমসকে বলেছেন, ডিসেম্বরে জামাতের আমির মাওলানা মুজিবুর রহমানের সাথে একাধিকবার তারেক রহমানের কথা হয়েছে। তিনি বলেন, বিএনপি জামাত এক মঞ্চে ওঠা এখন সময়ের দাবি, আর তা বাস্তবায়নের দায়িত্ব বিএনপির। তারা যত দ্রুত এই ঘোষণা দিবে তত তাড়াতাড়ি আমাদের এক মঞ্চে দেখতে পাবেন এবং জনগণের সাথে নিয়ে রাজপথে উত্তপ্ত করে সরকারের বিদায় ঘণ্টা অতি দ্রুত বেজে উঠবে ইনশাআল্লাহ। এদিকে বিএনপির একাধিক একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে ঢাকা মহানগর বিএনপি ও ঢাকা মহানগর জামাত আন্দোলন ও জোট প্রশ্নে ভার্চুয়ালি সভা করেছে। সভায় দল দুটির শীর্ষ নেতারা না থাকলেও হাইকমান্ডের নির্দেশে দুই দলের মহানগর সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন মহানগর অধিকাংশ জেলায় বিএনপি জামাতের নেতাদের সাথে বৈঠক হচ্ছে, কোন স্থানে সশরীরে, আবার কোন জেলায় ভার্চুয়ালি। ইতিমধ্যে জেলা পর্যায়ের কয়েকটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। দলটির আরেকটি সূত্র জানায়, আগামী কয়েকদিনের মধ্যে বিএনপি জামাতের ইসলামী
জামাতে ইসলামী রাজপথে যুগোৎপাদ আন্দোলনের ঘোষণা দিবে আর চলতি মাসের শেষ সপ্তাহে রাজধানীতে কোনো একটি বড় সমাবেশের এক মঞ্চে উঠবে। আজকে দেখেন সরকার পতনের এই মুহূর্তে যে এক দফা দাবি রাজপথে চলছে, সেখানে 37টি রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করছে। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে এ পর্যন্ত 11 দফায় 22 দিন অবরোধ ও 3 দফায় 4 দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিরোধী জোটগুলো। 28 অক্টোবর জামাত ইসলামী ও প্রশাসনকে উপেক্ষা করে মতিঝিলে বড় ধরনের শোডাউন করে। এরপর থেকে বিএনপির প্রকাশ্যে সরকার বিরোধী আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি। ভার্চুয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা হতে থাকে অবরোধ হরতালের কর্মসূচি। বিএনপির এক সময়ের বড় শরিক জামাত বিরোধীর জোটের সাথে যুগোৎপাদ আন্দোলন না করলেও শুরু থেকে অভিন্ন কর্মসূচি, মূলত এই দুটি দলের অভিন্ন কর্মসূচির মধ্যেই দীর্ঘদিনের দূরত্ব মোচনের ভূমিকা রেখেছে। এদিকে বিএনপি সমমনা জোটের কয়েকটি শরিকদের দল শুরুতে জামাত ইস্যুতে প্রবল বিরোধিতা করলেও সে অবস্থান থেকে সরে এসেছে তারা। বাম নেতারা বলছেন বাকশালী শাসনকে দেশ থেকে বিদায় করতে প্রয়োজন বৃহত্তর ঐক্য, আর সেখানে সকল ধর্মবর্ণের সবাই থাকতে পারে। জামাত ছাড়াও যুগোৎপাদ আন্দোলনের বাইরে থাকা নির্বাচনে অংশ না নেওয়া অন্য দলগুলো এক মঞ্চে নিয়ে আসার সিদ্ধান্ত বাস্তবায়ন কাজ করছে বিএনপির হাইকমান্ড। বিএনপির সঙ্গে জামাতের জোটের কথা স্বীকার করে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হালিম সাহেব বলেছেন, সরকার পতন এবং কেয়ারটেকার সরকারাধীন নির্বাচনের দাবিতে আন্দোলন জোর করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিএনপি ও জামাতের আনুষ্ঠানিক ঐক্যের বিষয়ে এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। এ প্রসঙ্গে বিএনপির শরিক দল এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বলেছেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার একদলীয় শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা বিএনপির সমন্বয়ের মাধ্যমে রাজপথে আন্দোলন করে যাচ্ছি, যা আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা কারো নেই। এ অবস্থায় বিএনপির সাথে আলোচনা করে যদি জামাত এক মঞ্চে আসতে চায়, আমি তাদেরকে স্বাগতম জানাই। আমি মনে করি আমাদের শক্তি দ্বিধা বিভক্ত হলে পক্ষান্তরে বাকশালীরাই উপকৃত হবে। তাই জামাত বিরোধী জোটগুলোর সাথে এক মঞ্চে আসলে আন্দোলন আরো বেগবান হবে, ত্বরান্বিত হবে এবং সরকার পতন অবিসম্ভবী হবে। এরপরে গণসংহতি আন্দোলন, বিভিন্ন ধরনের ব্যক্তিদের এখানে মতামত নেওয়া হয়েছে, বাম দলগুলোর মন্তব্য নেওয়া হয়েছে। আমি যে কথাটা অনুধাবন করি, বাংলাদেশের মানুষের এই মুহূর্তের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা, অবৈধ এই নির্বাচন ব্যবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা, জনগণের অধিকারকে প্রতিষ্ঠার জন্য বাংলার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করা। আর সেই কাজটি যারা যারা করতে পারবে তাদেরকে নিয়েই আমার আন্দোলনের, আমার কার্যক্রমের সকল কিছুর উদ্দেশ্য হবে। আজ বাংলাদেশের এই যে আন্দোলনকে সফল করার জন্য জামাতে ইসলামী অন্যতম একটি ভূমিকা পালন করতে পারে, এটা আমিও অন্তঃকরণে বিশ্বাস করি। এদেশের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমনার পীর সাহেবের নেতৃত্বে জামাতে ইসলাম, জামাতের নেতাকর্মী সহ বাংলাদেশের আরো যত ইসলামপন্থী দল আছে, প্রত্যেকটি দলকে এক মঞ্চে একটা ইস্যুতে নিয়ে আসা দরকার। সেটা হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনার ফেসিবাদের পতন চাই। আমরা শেখ হাসিনার পতন করার পরে যে যার দলের আদর্শ নিয়ে তার মতো করে তিনি বিস্তৃতি লাভ করবেন, তার মতো করে তিনি প্রচার করবেন, তার মতো করে তিনি তার মতো রাজনীতি করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফেসিবাদকে পতন ঘটাতে একসাথে বসতে পারবো না, চলতে পারবো না, এটাই হচ্ছে আওয়ামী লীগের একটি এজেন্ডা। আওয়ামী লীগ এটাই চেয়েছে এবং এটা চেয়েই আমাদেরকে অধপতনে ধাবিত করার জন্য অলওয়েজ প্রচেষ্টা অব্যাহত।